এটাই লাস্ট দিন যে দাদু খাওয়া ছাড়েনি, নাকের জলে চোখের জলে অবস্থা হয়ে গেল। মনে হচ্ছে না ঠাকুরের প্রসাদ কেউ চার্জে দিলে তো এইরকমই হবে না, বা শৈত্য প্রবাহ হচ্ছে, আমি চোখে দেখতে পাচ্ছি না। না হলে কিরকম তার মানে পুজোয় মন বললে হ্যাঁ ম্যাডাম রেস্ট নিন, বালি বালি মাত দে না, ওর কোনো ইন্টারেস্টও নেই যে চুপকে চুপকে পোটটা রেডি। সারাটা দিন তোমার ভুলভাল কাটে। চৈতি মাসি তুমি বলেছিলে আমার ঘরের গিনিপিগকে খাও, এরকম ভাবে দিতে আমার নিজেরও খারাপ লাগছে। স্টাডি করলে ভালোতে আমার ঘরে বাস করে খানা খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, এ বাবা তার এখনো পর্যন্ত খুব ভালো লাগবে আশা করি আমার তো। গুড মর্নিং এভরিওয়ান, দেখো আজকে হচ্ছে বুধবার, আজকেও আমার বরকে সকাল সকাল যেতে হবে, বাট ভালো খবর হচ্ছে যে এটাই লাস্ট দিন, কাল থেকে আবার নর্মাল রুটিন। যাই হোক, ও তো কালকের মতো আজকেও আমাকে ওঠায়নি। আমি দেখলাম যে কিসের আওয়াজ হচ্ছে, মোবাইলের আওয়াজ হচ্ছে মনে হচ্ছে, এই ঘুমটা আমার নিজেরই ভেঙে গেল। বাট কাল রাতে খুব একটা ভালো ঘুমও হয়নি, তো আমি ভাবলাম খেতে দিয়ে দিই, সেরকম হলে পরে ঘুম পেলে আমি ঘুমিয়ে যেতে পারবো। একা মানুষ ঘরে থাকি, এটা একটা সুবিধা না? তো যাই হোক, চলো আজকে একটা নতুন দিন, দিনটা খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। সকালে ঘুমচক্ষু খুলেই প্রথমে ওর খাবারটা গরম হতে দিয়ে দিয়েছি, চলো দিয়ে দিই। আর এরকম বলি বটে যে আবার ঘুমিয়ে যাব, বাট একবার ঘুম থেকে উঠে পড়লে আর ঘুম হয় না, জানিস তো। আবার এটাও আমার পোষায় না যে তুই একা নিজে খাবার বেড়ে নিয়ে চলে যাবি। এক পিসি মাছ দিয়েছি, আর দেবো দেখছি। তাহলে তো গরম করতে হবে, আগে থাকতে বলিস একটু। বাবা ভাতটা পুরো বেশি ভাত দিস না তো, অল্প করে দে। সারাদিনের তরে তো যাবি এখন, এখন কখন কি খাবি, খিদে পেয়ে যাবে, দিয়ে দিয়ে কিছু খাবার থাকবে না, তার থেকে দুটো ভাত খেয়ে যাস। এরকম হলে উল্টো পাল্টা কালকের মতো স্যান্ডউইচ ফ্যান্ডউইচ আর খাবি না। আজকে আপেল নিয়ে যাবো। আপেল আর কি, তাহলে একটু দুধ মুসলি দিয়ে দেবো? না না, আমি আপেল আর লেবু নিয়ে যাবো। শুধু আপেল আর লেবু কেউ খায়? তাহলে একটু বিস্কিট নিয়ে যা। ঠিক আছে, আপেল আর লেবু বিস্কুট নিয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, বেশ টাকা দিতে হবে না, বাট একটুখানি দুধ মুসলি খেলে ভাল লাগে। না না, অত আর খেতে হবে না, বেশি খেয়ে খেয়ে বেশি মোটা হচ্ছে। কেমন হয়েছে রে ঝিঙালু পোস্তটা? ভালো হয়েছে। ভালো হয়েছে? তুই তো ঝোল ঝোল পছন্দ করিস না। ভালো হয়েছে, ঝিঙালু পোস্ত ঝোল ঝোল খারাপ লাগে না। আমার একটু ঝিঙালু পোস্ত ঝোল ঝোল খেতেই ভালো লাগে। ছোটবেলায় একটা কবিতা বলতো মা, কি ঝিঙে আলু পোস্ত দাদু ভালোবাসতো, পোস্তের দাম বেড়ে গেল, দাদু খাওয়া ছেড়ে দিল। তো এর মধ্যে একটা জিনিসই হয়েছে, পোস্তের দাম সত্যিই বেড়েছে। আগে পোস্তের দাম কত কম ছিল। না, পোস্তের দাম বেশি না, আগে অনেক কম ছিল রে পোস্তর দাম। হ্যাঁ, এত দাম ছিল নাকি থোড়াই পোস্তর, আমরা যখন ছোট ছিলাম না এত দাম ছিল না। কিন্তু হ্যাঁ, একটা জিনিস হয়নি, সেটা হচ্ছে যে দাদু খাওয়া ছাড়েনি, দাদু দিদা সবাই এখনো খায়। এনে আর এক পিস মাছ গরম করে দিয়েছি। ঝাল লেগেছে নাকি? আর তোর না মুখে বোধহয় কিছু হয়েছে। না না, আমার এখন আজকাল ঝালটা বেশি লাগে। কেন কে আনে? আগে তো তোর এত ঝাল লাগতো না। তোর মনে আছে তুই আর আমি একবার গেছিলাম খেতে, যে তুই বলেছিলি আমি প্রচুর ঝাল খাই। বললাম বাহ, মানে বিয়ের অনেক আগে আর কি, প্রথম যখন আমরা ডেট করি, ঝাল খেতে পারি আমি প্রচুর, ঠিক আছে? আমি বললাম বাহ, আমিও প্রচুর ঝাল খেতে পারি। তারপরে ওরা একবারে নাকের জলে চোখের জলে অবস্থা হয়ে গেল। আর আমার মতো পারতিস না, আমার লেভেলটা একটু উচ্চ লেভেল, ঠিক আছে? যাই হোক, চলো অর্কর এই ক্যান্ডেলটা ভাল লাগে, এটা জ্বালিয়ে দিই। ওই জন্যই তো ঘুরছি, তুই তো ভাবছিস আমি বোধহয় এমনি এদিক ওদিক ঘুরছি। আর এটা কি বলতে চাচ্ছিলাম, আমি না একটা কথা ভাবলাম, যে শুধু এই একটা ক্যান্ডেল কেনার জন্য তো আর হচ্ছে যে আইকিয়া যাওয়া যায় না, তার থেকে আইকিয়ার অনলাইন স্টোর আছে, ওখান থেকে হচ্ছে যে, অবশ্য ওখানে সব প্রোডাক্ট পাওয়া যায় না, যদি পাওয়া যায় তাহলে কিনে নেবো। যদিও আইকিয়ার রেস্টুরেন্টটা খুব ভালো, তো শুধু একটা ক্যান্ডেল কিনে ওখানে খেয়ে চলে আসা যায়। দ্যাটস আ গুড আইডিয়া অ্যাকচুয়ালি। মনে হচ্ছে না ঠাকুরের প্রসাদ পেয়েছে, আপেল আর লেবু নিয়ে চললো। সাবধানে যেও, তাড়াতাড়ি বাড়ি চলে আসবি। টাটা। যাওয়ার সময় একবার ঠিক রঙ্গোলিটা দেখে যাও যে ঠিক আছে তো, নাকি কেউ হচ্ছে খারাপ করে দিয়েছে। অ্যাকচুয়ালি এবারে যখন আমরা দিওয়ালিতে রঙ্গোলি বানিয়েছিলাম, জানি না কোত্থেকে কেউ বোধহয় এসে সেটাকে ঘেঁটে দিয়েছিল, দিয়ে দেখছি বাবা কি সুন্দর ছিল রঙ্গোলিটা, মানে তারপরের দিন সকালে দেখছি যে পুরো ঘেঁটে দিয়েছে। ভাবছি যে কি করব এখন মোটে কটা বাজে বলো তো? 8:30 বাজছে। ভাবছি যে শুয়ে পড়বো আর একটু, নাকি
একটুখানি কফিটা খেয়ে নেবো। লে বাবা, কি মোবাইলই নিস নি? কই ওই যে সারাক্ষণ মোবাইলটা চার্জ থাকা সত্ত্বেও চার্জে দিলে তো এইরকমই হবে না, মানুষ ভুলেই যাবে। সাবধানে যেও। মোবাইলই ভুলে গেছে, কি অবস্থা। যাকগে, যা ভাবছিলাম যে একটু শুই না কি। ছোট ঘরে এসে আবার কিছুক্ষণ শোয়ার চেষ্টা করলাম, 15 মিনিট চোখ বন্ধ করে শুয়ে থাকলাম, কিন্তু ঘুম তো আর আসবে না। যাই হোক, উঠেই পড়ি, ফালতু শুয়ে থেকে লাভ নেই। যত শুয়ে থাকবো আমার কাজেরও দেরি হবে, এই হবে, এর থেকে বেশি কিছু হবে না। ঘুম আর এখন হবে না, সারাটা দিন এবার আমি হাই তুলে তুলে হ্যাঁ হ্যাঁ করে এরকম করে যাবো, ঠিক আছে? চলো জানলাটা খুলে দিই। কি আলো বাইরে, দেখেছো? কি সুন্দর রোদ আসছে, এই সকালটুকুই তো রোদ দেখতে পাওয়া যায়। কি ভালো লাগছে, চোখে রোদটা পড়ছে, দারুণ লাগছে। এরকম ভাবেই আমার চোখটা খুলে যাবে এবার। ওই একটা দিকেই যা রোদ আসছে। জানলাটা একটু খুলেছিলাম, বাপরে মনে হচ্ছে না ঠান্ডা হাওয়া শৈত্য প্রবাহ হচ্ছে। আজও আমার কাপে কফিটা খেয়ে নিয়েছে, আর ওর কাপটা আমার জন্য রেখে দিয়েছে, বাট ঠিক আছে। I love this one also. Coffee. আজকে আমার খুব একটা রান্না বান্না নেই, কারণ সেদিন অর্ক মাংস করেছিল না, রবিবার বোধহয়, তো সেই মাংস কিছুটা আছে। আর অর্ক বলছে যে আমাদের ওজন বেড়ে যাচ্ছে, রাত্রিবেলার জন্য আর তরকারি করিস না। আর সত্যি কথা বলতে রাত্রিবেলা রুটিটা খেলে না আমার দেখছি অস্বস্তি হচ্ছে। সেদিন খেলাম ইয়ে দিয়ে, তরকা দিয়ে রুটিটা, লোভে পড়ে। কালকে কুমড়োর তরকারি করেছিলাম, মুড়ি তো কোথাও খুঁজে পেলাম না, দিয়ে রুটি খেলাম, ঠিক আছে? রুটিটা আমার সহ্য হচ্ছে না, অ্যাসিডিটি ফর্ম হচ্ছে, বুঝতে পারছি আমি, দিয়ে সারাটা রাত খুব কষ্ট হচ্ছে। তো যাকগে, চলো। আগে আমরা রাত্রিবেলা কিছুই খেতাম না, জানো তো, রাত্রিবেলা মানে একদম উপোস করতাম। তারপরে কাকু কাকিমা এলো, যে আমাদের অভ্যাসটা হচ্ছে চেঞ্জ হলো কিছুটা, বাট কাকু কাকিমা চলে গেছে। এখন আবার আমাদের মনে হচ্ছে পুরোনো রুটিনে ফিরতে হবে। লেবুটায় ভালো রস আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, প্রথম থেকেই আমরা মোটা, সেটার জন্য না, কিন্তু প্রবলেম হচ্ছে সেই মোটার থেকেও যখন বেশি ওজন বেড়ে যায়। বলছি দুধটা ওটসে ভিজিয়ে দিই, ওটসটা দুধে ভিজিয়ে দিই একটু, না হলে খাবার সময় ওটা একটু ভালো করে না ভিজলে ভাল লাগে না খেতে। আর সারা সকাল থেকে কিছু না খেয়ে থাকলে আমার আবার শরীর খারাপ হয়ে যাবে। চলো, একা কথা আমি অনেকবার বলি, বলো, মানে পরিমাণটা বুঝতে পারি না কিছুতে। ওটসটাও আনতে হবে, ওটসটাও শেষ হয়ে এসছে, একটু আনিয়ে নেবো। আর একটু দুধ দিয়ে দিই এর মধ্যে, এবার এটা কিছুক্ষণ ভিজুক। কাল আবার আপেল টাপেলও এনেছি। কাকিমাকে ফোন করেছিলাম, কাকু কাকিমাকে, দিয়ে একটু কথা বললাম, দিয়ে বললাম এরকম ঘুম ঘুম পাচ্ছে, দিয়ে কাকু বললো তুই একটুখানি খেয়ে দে, ঘুমিয়ে যা, দিয়ে আমায় বলে দিবি, আমি তোকে 1 ঘন্টা পর উঠিয়ে দেবো। তাই আমি ভাবছি, না আমি কিরকম চোখে দেখতে পাচ্ছি না, না হলে। যাকগে, কাকিমা নাকি পুজো দিচ্ছিল আর কাকু আয়রন করছিল। এবার কালকে কি হয়েছে, কালকে আমি কাকিমাকে ফোন করেছি, দিয়ে এবার কাকিমা দেখতে পাইনি। এবার কাকিমা যখন ফোন করেছে তখন আমি কাজে হচ্ছে যে ব্যস্ত হয়ে গেছি। সারাদিন তো আর সময়ই হয় না, সন্ধ্যে অবধি তো আমি মানে দুপুর বিকাল অবধি কাজই করি, তারপরে ঘুমাই, তারপর আমার বর চলে এলে আর কোনো কথা বলার কারোর সাথে সময় নেই। মানে তুমি হাই হ্যালো করতে পারো, বাট ওই জমিয়ে বসে গল্প করাটা হয় না আর কি। দিয়ে আজকে ফোন করেছি, কাকিমা ঠাকুরের পুজো দিতে দিতে কাকুকে বলেছে, ওই দেখো হচ্ছে যে ফোন বাজছে, মনু নিশ্চয়ই ফোন করেছে। দিয়ে কাকু বলছে কিরকম তার মানে পুজোয় মন তোর কাকিমার ভাব, আমি ঘরে আয়রন করছি শুনতে পাইনি, তোর কাকিমা ওখান থেকে বলছে এই দেখো ফোন বাজছে মনুর। এত হাসি পেলো কি বলবো। চলো ব্রেকফাস্টটা করে নি, কি ঘুম পাচ্ছে তুমি দেখতে পাচ্ছ, আর কবার বলবো। গুড। দেখো কিছুটা ঘুমিয়ে এবার খুব ফ্রেশ লাগছে আমার। আর ঘুম থেকে উঠেই দেখলাম মাসিও চলে এসছে, ভালোই হয়েছে, মাসি কাজ করছে আর আমি ততক্ষণ আমার কাজটা করি, আমার ভিডিওটা এডিট করে নিব। মাসি কাজ করে চলে গেল, এই যে সমস্ত বাসন টাসন মেজে দিয়ে চলে গেছে। আর আজকে আমি বিছানাপত্র কিছু তুলিনি, দিয়ে মাসি জিজ্ঞেস করছিল ম্যাডাম আপনার শরীরটা ভালো আছে। অ্যাকচুয়ালি মাসি এসে দেখে না তো এরকম বিছানাপত্র পড়ে আছে বা কিছু, বা আমি খুবই মিওনো অবস্থায় আছি ওরকম দেখে না, ওই জন্য জিজ্ঞেস করছিল ম্যাডাম আজকে আপনার শরীরটা ভালো আছে। আমি বললাম যে হ্যাঁ আমার শরীর ভালো আছে, বাট ঘুমটা খুব একটা ভালো হয়নি, ওই জন্য কিরকম একটা লাগছে। দিয়ে বললাম হ্যাঁ ম্যাডাম রেস্ট নিন, এরকম বললো। মাসিটা এমনি খারাপ না, ভালোই।
আমি কালকে আপেল নিয়ে এসেছি। আপেলগুলো ফ্রিজে থেকে থেকে পচে যাওয়ার থেকে আমার একটা পেটে গেলে ভালো হয়, আমার শরীরের জন্যও ভালো, আর আপেলগুলোরও সদ্গতি হয়। আজকে আমাকে ফোন করেছিল ওই যার বললাম না বার্থডে আছে, একটা বাচ্চা ছেলে বার্থডে আছে আমাদের ফ্ল্যাটের নিচে, তো তার মা ফোন করেছিল আর কি, অমিতা। তো তোমরা যদি দেখে থাকো আমার আগে মানে ব্লগ, তাহলে তোমরা জানো যে অমিতাকে। তো অমিতা ফোন করেছিল, যে আমাকে বললো যে কি গো আসছো তো, কারণ 26th একটা লং উইকেন্ড পড়েছে, 27th মানে বংশের বার্থডে। তো জিজ্ঞেস করছিল যে আমি বললাম হ্যাঁ, যে ও আমার গলাটা শুনে বলছে তোমার গলাটা এরকম লাগছে কেন, মানে তোমার বলে না তোর গলাটা এরকম লাগছে কেন। হ্যাঁ আমি বলছি যে অ্যাকচুয়ালি আমি একটুখানি কিরম ঘুম ঘুম পাচ্ছে ওই জন্য। এ বলছে হ্যাঁ তোর গলাটা শুনে ওই জন্য আমার কিরম আলাদা লাগলো। সবাই আজকে বুঝতে পারছে যে আমি একটুখানি অফ আছি। অ্যাকচুয়ালি এমনিতে আমি এত বক বক করি আর এত চিটির বিটির করি যে ওই জন্য আমি যদি একটু অফ থাকি তাহলে লোকজন বুঝতে পারে যে আজকে একটু অফ আছে। আপেলটা ভালো, একদম শক্ত। আমার এরকম আপেল ছাড়া আপেল খেতে ভালো লাগে না। আর একটা আপেল হয় একটু বালি বালি মতো, ওটা ভালো লাগে না। আগে আমি কিনে আনতাম, বুঝতে পারতাম না আগে প্রথম মতো যে আপেল কি দেখে কিনতে হয়, বা আমার পছন্দের আপেলটা কি করে বোঝাবো এখানে লোককে। তো প্রথম দিকে বলতাম বালি বালি মত দে না, এইসব বাজে বাজে বলতাম। এখন জানি যে এগুলোকে বলে কাড়াক। তো যখন মানে কিনি তখন জিজ্ঞেস করি কাড়াক হোগা না, তো তখন বলে হ্যাঁ কাল যেরকম বললো। বাট এই অ্যাপেলের না অনেকটা বড় সাইজের, একটু ছোট হলে ভালো হয়, তাহলে খেতেও সুবিধা হয়, একটা গোটা খাওয়াও যায়। এইটা অর্ধেক খেলেই পেট ভরে যাবে। চলো আমি একটুখানি বসে বসে আমার এডিটিংটা করলাম, এরপরে চলো একটু চান করে আসি, কারণ অনেকটা দেরিও হয়ে গেছে না, এরপরে খেয়েও নিতে হবে। আজকে ব্রেকফাস্টও করেছি অনেকক্ষণ। দেখো আমার চান হয়ে গেছে। আজকেও মনে হচ্ছিল যে মাথায় জল দেবো না, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, কিন্তু বাথরুমে ঢুকলে তখন মনে হয় যে মাথায় জল দেবো না, তাই দিয়েই দিই। আর আমার যেহেতু চিরকালের অভ্যাস হচ্ছে রোজ শ্যাম্পু করা, যেটা খুব একটা ঠিক কথা না, আগে বুঝিনি এখন বুঝতে পারি, চুলগুলো সব ওই কারণেই উঠে গেছে বোধহয়। তো যাই হোক, তো দিয়েই দিলাম মাথায় জল। ভালো করে চানটা না করলে শান্তি হয় না। আর আমার বর কালকে হঠাৎ এই জামাটা বার করতে গেলাম ওয়ার্ড্রোব থেকে, আর মনে পড়লো আমার বর কালকে বলছিল যে রোজ জামা কাপড় হচ্ছে ওয়ার্ড্রোবে এত ঢোকানোর কি দরকার, এই খাটটা তো ইউজ হয় না, খাটের মধ্যে রেখে দিলেই তো হয়, এখান থেকে বেছে কুচে পরে নেবো, ঠিক আছে। তাই আমার মনে পড়ে গেল কাকিমা আর কাকু সব সময় বলে যে হ্যাঁ এই যে মুনু অত হচ্ছে যে মানে এই সমস্ত অত ঘরের পরিপাটি এই সেই করে না, এটার কারণ হচ্ছে একমাত্র আমাদের ছেলেই, কারণ ওর কোনো ইন্টারেস্টও নেই যে ঘর গোছানো থাক না থাক, এই সমস্ত বাবুর কোনো ইন্টারেস্ট নেই বলেই মনু কিছু আরও করে না। অর্ক যদিও সকালবেলা হচ্ছে বাবাকে জল দিয়ে গেছে, তবুও আমি একবার চান করে শিবের মাথায় জল দিয়ে দিলাম। সব নিয়ে চলে গেছি, লাস্টে ভাতটাই বাকি ছিল, ভাতটা নিয়ে চলে যাই, আর একটু হলেই উল্টে যেত। যাই হোক, এই যে ভাত, মাছের ঝাল আছে, আর ঝিঙে আলু পোস্ত বাটিটা নিয়েছি, যতটা লাগবে নিয়ে নেবো। এবার একটু টিভি চালাবো, টিভি দেখতে দেখতে খেয়ে নিই। আজকে আমি সারাদিন মোটামুটি কিছুই কাজ করিনি, তো এখন আমি ভাবছি গিয়ে বাসনগুলো তুলে দিই আর ওই গুড় আর নারকেলের পাকটা তৈরি করি। অলমোস্ট অর্ক আসার টাইমও হয়ে গেছে, আমি আজকে এখনো ঘুমাইও নি, আদৌ ঘুমাতে পারবো কিনা কে জানে। দেখো কিচেনটা পুরো ক্লিন করে নিয়েছি। ও আর একটা কথা, নবনীতাদি তুমি হচ্ছে যে কমেন্ট করেছিলে আমার ভিডিওতে অর্ডিনারির এই হেয়ার সিরামটা আরেকবার দেখার জন্য। তো এই দেখো, এইটা হচ্ছে ওর প্যাকেজিংটা, দ্য অর্ডিনারি হেয়ার কেয়ার মাল্টিপেপটাইড সিরাম ফর হেয়ার ডেন্সিটি। এইটা তুমি চাইলে নাইকা থেকে সার্চ করলে পেয়ে যাবে, আমি নাইকা থেকেই কিনেছি। আর আমার না মনে হয় যে কোনো লিপস্টিক বলো, কারণ আমি না একবার ফ্লিপকার্ট থেকে হুডা বিউটির লিপস্টিক কিনেছিলাম, তখন আমার লিপস্টিকের খুব শখ ছিল, ওটা আমি ইউজ করার পর দেখেছি একদম বাজে ফ্লেকি ফ্লেকি মতো হয়ে যায়, এবং ওটা কিন্তু ভালো মানে ফ্লিপকার্টের আমার অন্তত ভালো আসেনি লিপস্টিক। তারপর থেকে আমার যে কোনো কসমেটিক্স প্রোডাক্ট হোক, যে কোনো কিছু হোক, এরকম সিরাম টিরাম যা কিছু হোক, এগুলো আমি সবসময় নাইকা থেকে কেনা প্রেফার করি। তো আমি এটা ওই জন্য তোমাদেরকে বললাম। চলো, আমার কাছে এতটা মতো পাটালি গুড় আছে, এইটা দিয়েই করবো ভেবেছি। আর আজকে আমার নারকেল করার কোনো ঝামেলা নেই, আগের দিন কিনে এনেছিলাম, এই দেখো সুমেরুর এরকম গ্রেটেড কোকোনাট পাওয়া যায় এখানে, তো ওটার 2 প্যাকেট কিনে এনেছিলাম।
এই দেখো এরকম এই প্যাকেটের ভেতর এরকম পুরো গ্রেটেড নারকোলের একটা আছে প্যাকেট, আর এটার কোয়ান্টিটি হচ্ছে 200 গ্রাম। আমার বর চলে এসছে মনে হচ্ছে, মানে ডাকেও নি আমায়, নিজেই দরজা খুলেছে মনে হচ্ছে, তাই না? এই দেখো আসছে চুপকে চুপকে, দেখছে মনু কি কথা বলছে, ঠিক আছে, ডাকাডাকির কোনো সিন নেই, এমনি ঢুকে পড়েছেন তিনি। আজকে তো আরোই তাড়াতাড়ি চলে এসছিস মনে হচ্ছে। আজকে আমার ভিডিও এখনো আপলোড হয়নি না। তুই কিছু খাবি? একটু বস না, আমি এটা শুধু চাপাই দিয়ে যাচ্ছি, মাছটা গরম করে দিচ্ছি। এইটুকু নারকোল রেখে দিই, এটা ছাঁচি কুমড়োতে একদিন দেবো। তারপর আছে চিংড়ি, না ছাড়, তাহলে আরেকদিন আনাবো। এইটুকু নারকেলে তো আর চিংড়ি আর ছাঁচি কুমড়ো দুটোই হবে না। অর্ক প্রথমে এসে বললো যে কিছু একটা খাবে, আমি বললাম যে তাহলে ঝিঙালু পোস্ত আছে একটু, সকালবেলা তো অতটা আমি খেতে পারিনি, আর একটা মাছের পিসও আছে, ওটা খেয়ে নে। দিয়ে প্রথমে ও ভেবেছিল খাবো, দিয়ে তারপর বললো না একটু শুই, ঘুম থেকে উঠে খিদে পেলে খাবো, তখন আমি বরং এগুলো করে নি। দেখো বেশ নারকেলের নাড়ু নাড়ু গন্ধ ছাড়ছে, বাট মনে হচ্ছে আর একটু হবে। এবার দেখে মনে হচ্ছে বেশ ভালোই হয়ে গেছে, পুরটা রেডি। আগের দিনের পুরটার থেকে এই পুরটা মনে হচ্ছে বেশি ভালো হয়েছে। যাই হোক, আর কোনো একদিন যদি তোমার মানে দিনের শুরুটা একটু ভুলভাল ভাবে হয় না, সারাটা দিন তোমার ভুলভাল কাটে। যেরকম আমার দুপুরের ঘুমটা আর একটু আগে ঘুমানোর কথা ছিল, ওটা পুরোই স্কিপ হয়ে গেল, ঠিক আছে, এইসব এডিট ফেডিট করতে গিয়ে দেরি হয়ে গেল, রুটিনের বাইরে চলে যায় সব কিছু, আর তখন ঠিকঠাক হয় না। চলো, এইটা তো হয়ে গেছে নারকেলের, এটা ভাবছি দুটো পাটিসাপটা করে দিয়েই আসি সবাইকে। চলো ফ্রিজ থেকে ব্যাটারটা বার করি, ব্যাটারটা তো করেই রাখা ছিল না, কোথায় গেল ব্যাটারটা, দেখতে পাচ্ছি নি। এমন হচ্ছে ছন্ন ছাড়া অবস্থা, ফ্রিজে এত জিনিস, বিশেষ করে এই লাড্ডুগুলো না একটা জারে ভরে দেবো, নাহলে অনেকটা স্পেস খাচ্ছে। এ দেখো ব্যাটারটা, চৈতি মাসি তুমি বলেছিলে পুরটা একদম সাইডে দিতে, তাহলে নাকি র্যাপ করতে সুবিধা হবে। তো দেখো তোমার কথা মতো আমি পুরটা একদম সাইডে দিয়ে এবারে চেষ্টা করছি র্যাপ করতে। ঠিকই বলেছিলে, র্যাপ করতে একটু সুবিধাই হলো বটে, নাহলে পুরটা খালি বেরিয়ে যায়। প্রথম পাটিসাপটাটা আমার ঘরের গিনিপিগকে খাওয়াই, তারপর ভালো হলে লোককে দেবো, না হলে তুই বলবি ইম্প্রোভাইজ কি কি করতে হবে, সেইটা করে দেবো, ঠিক আছে? আর খাবি তুই? ঠিকই যখন আছে তখন বাকিগুলো করে নি। আমি ভেবেছিলাম 5টা পাটিসাপটা করব, তার মধ্যে এটা লাস্ট ওয়ান চলছে 5 নাম্বারটা, বাট একটা না একটুখানি ভেঙে ভেঙে গেছে, তাই ভাবছি আর একটাও করে নেবো, নাহলে লোককে দেবো, একটুখানি ভেঙে ভেঙে গেল, বাকিগুলো মোটামুটি ভালোই হয়েছে। দেখো ফয়েলটা এমন অদ্ভুতভাবে ছিঁড়েছে যে আমাকে মনে হচ্ছে একটা একটা করে র্যাপ করতে হবে, কিছু করার নেই। আর আমার দেখো অমিতাদের 3 জন আছে তাই 3টে, আর ওপরে শায়রিদের 2 জন আছে তাই 2টো। অ্যাকচুয়ালি আমার কাছে এত লম্বা লম্বা বক্স নেই, তাই এরকমভাবে দিতে আমার নিজেরও খারাপ লাগছে, বাট কিছু করার নেই, আমাকে এইভাবেই দিতে হবে। তো চলো যাওয়া যাক, প্রথমে ওপরে শায়রিকে দিয়ে আসি, তারপরে নিচে অমিতাকে দিয়ে আসবো। আর অর্ক যেহেতু ঘুমাচ্ছে, আমি ভাবছি যে বাড়ির চাবিটা নিয়ে যাই। আমি খ্যাপার মতো বাড়ির জামা পরেই চলে এসেছি, এরা আছে কিনা কে জানে। প্রদীপ তো জ্বলছে, কি সুন্দর লাগছে গাছগুলো, আমার এরকম একটা গাছ কেনার খুব ইচ্ছা। मुझे लगा ये घर पे होगी कि नहीं क्या पता। চলো, ও ভাগ্যিস ঘরে ছিল, এটাও ভাল লাগলো আমার। আর এইটা এবার অমিতাকে দিয়ে চলে আসবো, ও তো আমার ঠিক আছে করে ছেড়ে দিল, অমিতা আমাকে বলবে না ঘরে আয় তুই করবে। मुझे लगा ये घर पे है कि नहीं क्या पता। नहीं जाना मुझे अभी घर पे, रुको। अरे ये मैंने तुम्हारे लिए लेके आई हूँ तीनों का, मेरे पास कटोरी नहीं है सॉरी, ठीक है, तो इसलिए मैंने फॉइल पेपर पे दिए। ये होता है हम लोगों का मकर संक्रांति होता है ना, उसमें पीठा बनाते हैं, और ये है पाटीसापटा। ओके ओके, हाँ so ये open and eat. हाँ जस्ट ओपन एंड ईट, कुछ नहीं करना। हम डिनर स्टार्ट ही करने वाले थे, आपने हेलो,
The study is not completed yet. No, it's Okay. You are so strict. চলো at last কতদিন ধরে আমি ভাবছিলাম যে এই কাজটা করব। বাবা এই উঠেও পড়েছে, এই কাজটা করব, তাহলে এই কাজটা শেষ হয়ে গেল। ওয়ান্স নাকি আমাদের বাড়িতে 2 দিন এসছিল, হ্যাঁ, ওর রাখি পড়তে, কিন্তু আমরা নাকি বাড়িতে ছিলাম না, অমিতা বলল। হ্যাঁ, ওর রাখিটা পরার খুব ইচ্ছা, ও 2 দিন এসে ফিরে গেছে। ওকে একদিন গিয়ে তুই পরিয়ে দিয়ে আসবি। ওটা তো ঠিক রাখি না, ওটা ব্যান্ড টাইপের। হোয়াট ডু ইউ ওয়ান্ট নাও? ও কি চাই? তুই উঠলি কেন? আমিও খাবো গ্রিন টি। তুই উঠলিটা কেন? কি করবো? তো ঘুমাচ্ছিলি তো, তোকে তো আমি ওঠাইও নি। বাহ, খুব ভালো করেছো। চলো আমি পাটা ধুয়ে আসি আগে। কি রে, আমাদের লাইটারটা ইয়ে হয়ে গেল নাকি? ওটা চেঞ্জ করতে হবে। এই লাইটার গুলো বেশি দিন চলে না। এই লাইটার, এটা যদিও 20 টাকার লাইটার নাকি 25 টাকা। 45 টাকার লাইটার গুলোও চলে না। কোনো বেশি ভালো লাইটার কিছু কিনে লাভ নেই। ভব সাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্দন খণ্ডন হে। কিরকম কিচেনটা ছড়িয়ে ছিটিয়ে গেছিলাম আমি। যাই হোক, দিয়ে এলাম। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম দেবো, সেই কাজটা তো হলো। এবার এই র্যাপিংটা সরিয়ে দিই এখান থেকে, আর এটাকে এর ওপরে আপাতত রেখে দিই। অর্ক যদি আবার রাতে একটু খায় তো বানিয়ে দেবো। এইটাকে আপাতত কোথায় রাখি? এই অর্ক, তুই রাতে কি খাবি? খাবি না তো? তাই ঢুকিয়ে রেখে দিচ্ছি। চা বসিয়ে দেওয়া যাক। এই যে আজকে এই অমিতাদের বাড়ি গেছিলাম, ওরই ছেলের জন্মদিন বাঞ্শের। আর বাঞ্শকে আমরা কত ছোট থেকে দেখছি, তাই আমি বলছিলাম আজকে যে কত বড় হয়ে গেল। তোমার ঘরে বাস করে কারায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। একজনে ছবি আঁকে এক মনে ওই মন, আরেকজনে বসে বসে রং মাখে, আর সেই ছবি খান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বাসত করে কয়জনা মন জানে না, তোমার ঘরে বসত করে কয়জনা। দেখো জল ফুটে গেছে। এরপরে এর মধ্যে একটুখানি গ্রিন টিটা দিয়ে দিই। ফ্লেভার্ড হলেও কিছু করার নেই, কারণ যতদিন না এই গ্রিন টি শেষ হবে ততদিন আমার বর এখন তো আর নতুন গ্রিন টি আমায় কিনে দেবে না। আর সত্যি কথা বলতে আমিও কিনবো না, কারণ এটা খাওয়া যাচ্ছে না তা তো নয়, খাওয়া তো যাচ্ছে মোটামুটি, ব্যাস তাহলেই হবে। 2 দিন আগে পর্যন্ত ও গ্রিন টি খেত না, হঠাৎ করে আজকে দেখছি বলছে গ্রিন টি খাবে। কি হয়েছে কে জানে। চলো, আমার গ্রিন টি আজকে আমি এই কাপে নিয়েছি, কারণ অর্ক সকালবেলা বললো ওই কাপটা নাকি বেশি পছন্দ, ওই জন্য আমি এটাই নিয়েছি। এইটা আমার ভাল লাগে এই কাপটা। চলো গ্রিন টিটা খাই। ওরটা একটু কম তেতো করার জন্য প্রথমে ওরটা ছেঁকেছি, তারপরে আমারটা। কে জানে ওর কি লাগবে। কি দেখছিস তুই টিভিতে? কার্মা কলিং চালা না ডিজনিতে। দেখো এই ট্রেটা আজকে বার করেছি। এটা ঠিক ট্রে না, এটার মধ্যে আমি বিশেষ করে পাতুরি করলে এটার মধ্যে মানে সার্ভ করি, কিন্তু আজকে ভাবলাম এটাকে ট্রে হিসাবে ইউজ করি, ওই জন্য বার করেছি। ভালো না দেখতে? আমার বেশ পছন্দ। মায়ের কাছে এরকম একটা আছে আরও বড়, ওটায় মা আমি যখন বাড়ি গেছিলাম খিচুড়ি দিয়েছিল। ওই বড় পাতাটার মধ্যে মনে হচ্ছিল পুরো কলা পাতায় খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, আহা হা হা হা, হেব্বি খেয়েছিলাম। ও জানিস আজকে জানো কাকু কাকিমারা গেছে বিয়ে বাড়ি, ঠিক আছে, আর আজকে নাকি ওই রিসেপশন আছে তো, আর আজকে বৃষ্টি হচ্ছে। দিয়ে কাকু বলছে যে আমার মুনু বাবুর বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে, মানে আমাদের বিয়ের রিসেপশনের দিনও বৃষ্টি হয়েছিল শীতের মধ্যে। 15ই ডিসেম্বর আমাদের বিয়ে হয়েছিল, তো শীতের মধ্যেও অর্কটা এত বাদুলে ঠিক রিসেপশনের দিন বৃষ্টি হয়েছিল। দিয়ে আমাদের যা প্ল্যান প্রোগ্রাম ছিল মানে ওদের বাড়ির দিকে একবারে ভালো করে সাজানোর সেইগুলো সব চপাট হয়ে গেছিল। মোটামুটি ভালো সাজানো হয়েছিল, বাট যতটা ওরা এক্সপেক্ট করেছিল পুরো লনটাকে হচ্ছে যে কাজে লাগাবে সেই সমস্ত আর করতে পারেনি। তুই কি জানিস যে কালকেই হচ্ছে তোর লাস্ট অফিস এই উইকের? হ্যাঁ। তুই কি এটা ভেবেছিলি?
হ্যাঁ আমার এটা ভেবে কি আনন্দ হচ্ছে। শুক্রবার আমরা কোথাও বেড়াতে যাবো, দেখি আলিবাগ যাবি? প্ল্যান করতে হবে, সেই মতো দেখতে হবে। তাহলে সকালে ওটা আলিবাগ চলে যাবো, গিয়ে ওখানে লাঞ্চ করে বাড়ি চলে আসবো। করা যেতে পারে। অনেকদিন এরকম প্ল্যান করিনি আমরা। দেখো অর্ককে বললাম যে একটুখানি বাইরে থেকে একটু মুড়ি নিয়ে আয় না, তো মুড়ি আনতে গেছিল, মুড়ি আজও পেলো না। কোথায় গেছিলি, মামার্টে? মুড়ি পাওয়া যাচ্ছে না, কি অদ্ভুত! বর্ধমান মুড়ি কেন যে পাওয়া যাচ্ছে না? কি বলছে কাল পাবো? আগের দিনও তো মামার্টে বলেছিল কাল পাবো। হ্যাঁ, তারপরে সব মিথ্যে কথা। তারপরে আমার ইনস্টামার্ট থেকেই ওই বেশি দামি মুড়ি আনাতে হবে, আর কিছু করার নেই। আজ রাতে ভাবছি একটু দই খেলে হয়। এ বাবা, কি অবস্থা হয়েছে দেখ। সেই দইয়ের প্যাকেট কাকু কাকিমা যখন ছিল এনেছে, দিয়ে এই গার্ডার দিয়ে হয়তো রেখে দিয়েছিল, বুঝতে পারেনি। দেখ কি অবস্থা, পরিষ্কার করতে হবে পুরো। এটা চিনি রসের মতো লাগছে কেন কে জানে। কি দিয়ে পরিষ্কার করব এটা? প্রথমে ন্যাতা দিয়ে মুছলাম, তাই দিয়ে উঠছে না। কি করব তাই ভাবছি এই গ্রিল, এই যে এইটা দিয়ে একটু রাখি, যদি ওঠে। বুঝতে পারছি না, এটা হচ্ছে, এটা যদিও অয়েলের জন্য, এটা উঠবে কিনা কে জানে। এবার টিঁটি করে বাজতেও আরম্ভ করে দিয়েছে, অনেকক্ষণ খোলা আছে বলে। উঠলে ভালো হয়, পুরো ইয়ে হয়ে গেছে। এই লাড্ডুগুলো এখানে একটা প্লেট এতটা জায়গা জুড়েছে, এখানে একটা প্লেট এই এতটা জায়গা জুড়েছে। এইগুলোকে সমস্ত এই জারের মধ্যে ঢোকাবো। এই জারটা এত ভালো, একদম এয়ার টাইট। এটা আমার একটা বন্ধু দিয়েছিল আমার জন্মদিনে গিফট। এরকম দুটো জার দিয়েছিল, এগুলো আইকিয়া থেকে কেনা, তো খুব ভালো। এই যে নিচে আইকিয়া লেখাও আছে, খুব ভালো জারগুলো, এত এয়ার টাইট, ভালো কি বলবো। চালা, অর্ক এখানে গুলমোহর মুভিটা চালিয়েছে, এটা দেখতে দেখতে কাজটা করে নি। আমার এবার রাত্রিবেলা খিদে খিদে পাচ্ছে। আমি একটু মুড়ি অর্ডার দিলাম, একটু বেশি দাম দিয়েই দিলাম, কারণ দইটাও শেষ হয়ে গেছিলো ঘরে, তো কি বা খেতাম, খিদে খিদে পাচ্ছে এবার। আর সকালেও ওই দুধ মুসলি খেয়েছি, মানে দুধ ওটস, আর রাত্রিবেলা দুধ ওটস খেতে ইচ্ছা করছে না, তাই ভাবছি একটুখানি বড়া ভাজলে হয়। আজকে তো তরকারিও করিনি না, এবার খিদে পাচ্ছে কি দিয়ে খাবো, তাই ভাবছি একটু বড়া ভাজলে হয়, একটু মুড়ি দিয়ে বড়া খাবো। বেসনের বড়া, ঝটপট হয়ে যাবে তৈরি, একটু ভেজে নেবো তাহলে ভাবছি। অর্ককে বললাম খাবি, অর্ক বললো যে না ও খাবে না, বললো একটা খাবে। দেখো মুড়ি চলে এসছে, মুড়িটা ঢেলে নি আগে। আর একার জন্য বড়া ভাজতে আমার ইচ্ছা করছে না, কিন্তু বুঝতে পারছি না কি করবো। আচ্ছা একাই তো খাবো, অর্ক শুধু আমার ইচ্ছা বলে একটুখানি খাবে। এই মুড়িটা আধা কিলো মুড়ির দাম নেয় 100 টাকা, এত গায়ে লাগে, ওই জন্য আমি এই মুড়িটা কিনতে চাই না। দুটো বড়া ভেজেই নি, বেশিক্ষণ লাগবেও না। সেই দিনকে পাঁপড় ভেজেছিলাম, ওই তেলটাও একটু আছে। দেখো এখানে বড়া ভাজাও হয়ে গেছে, আর এই যে চা বেয়ারারকে দিয়ে দিই, বেয়ারার চাটা নিয়ে যাক, আমি মুড়িটা নিয়ে যাই আর বড়াটা। আস্তে আস্তে যাস, ফেলিস না। আমার মা এই বড়াটা ঝটপট বানিয়ে ফেলতো। অ্যাকচুয়ালি আমার বাবার না সন্ধেবেলা যদি তুমি মুখরোচক কিছু বানিয়ে না দাও তাহলে ভাল লাগে না, তার এখনো পর্যন্ত। সকালে ব্রেকফাস্টে যা দেবে খেয়ে নেবে, কিন্তু সন্ধেবেলা একটু মুখরোচক চাই, বিশেষ করে চপ বেগনি এইসব খেতে সে খুব ভালোবাসে। তো যাই হোক, তো এই বড়াটা মা খুব দেখেছি ঝটপট বানাতো। একটুখানি বেসন, তার মধ্যে কালো জিরে, লাল লঙ্কা গুঁড়ো, একটু পোস্ত, একটু নুন আর একটু খাবার সোডা, ভালো করে ফেটিয়ে ব্যাস হয়ে যেত বড়া। যাই হোক চলো খেয়ে নি, খিদে পেয়েছে। চলো, এতক্ষণ ধরে আমরা মুভি দেখলাম। যতই দুপুরে না ঘুমাই, মুভি দেখতে বসলে তখন ড্যাব ড্যাব করে দেখি। আর তোমাদের আমি রেকমেন্ড করবো, তোমরা গুলমোহর মুভিটা দেখতে পারো। এটা কোথায় আছে রে? ডিজনি প্লাস হটস্টারে। তো তোমরা দেখতে পারো, খুব ভাল লাগবে আশা করি। আমার তো খুব ভাল লেগেছে। আর এতদিন পর মানে শর্মিলা ঠাকুরের অ্যাক্টিং দেখলাম, আমার এত ভাল লাগলো। আর আমার শর্মিলা ঠাকুরকে
খুব ভালো লাগে, এত সুন্দর এলিগেন্স। বাট মুভিটায় অ্যাকচুয়ালি মনোজ বাজপেয়ীর অভিনয় দেখার মতো, কিন্তু শর্মিলা ঠাকুরকে আমার অসাধারণ লাগে, কি এলিগেন্স মহিলার, অসাধারণ অসাধারণ। তো যাই হোক, চলো এরপরে আমি একটু রান্নাঘরে টুকটাক কাজ আছে সেই সব করি। এই ফ্রিজটা এইটা দিয়ে কোনো কাজ হলো কিনা আদৌ? হ্যাঁ রে, অনেকটা মনে হচ্ছে কাজ হয়েছে, বুঝলি? এই যে এই ইয়েটা দিলাম না, এই লিকুইডটা, মনে হচ্ছে অনেকটা হয়েছে। খুব ভালো, তোর কোনো ইন্টারেস্টই নেই, অনেকটাই উঠে গেছে। আর একটুখানি খোঁচালেই উঠে যাবে এখানটা, মনে হচ্ছে উঠে গেছে। দেখি এবার একদম ক্লিন হয়ে গেছে, ভালো করে ক্লিন করে দিলাম। চলো, কিচেনের খুব বাজে অবস্থা, দেখো, দেখতেই পাচ্ছ, জঘন্য অবস্থা। এটাকে পুরো ক্লিন করি। কালকে সকালের জন্য রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে। এরপরে একটা আসল কাজই বাকি আছে, সেটা হচ্ছে ভেবেছিলাম জামা কাপড়গুলো ধুতে হবো, ভুলে গেছিলাম, শুয়েও পড়তাম, বাট জামা কাপড়গুলো ধুতে দিয়ে দিই। এই দুদিন আগে সব কাচালাম, আবার কত জামা কাপড় হয়েছে, কোত্থেকে যে এত জামা কাপড় হয় কে জানে। চলো, রাতে না ধুতে দিলে তো হবেও না, সকালে মাসি চলে আসবে, তখন কে মেলবে। চলো, আজ আর হেয়ার সিরাম লাগাতে ইচ্ছা করছে না, তো আজকে এরপরে আমি শুয়েই পড়বো। তো আজকের মতো এই পর্যন্তই। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।